জলাবদ্ধতার কারণে নড়াইল জেলার বৃহত্তম বিল ইছামতিতে ৮ বছর ধরে অন্তত ২,০০০ একর জমিতে ফসল চাষাবাদ ব্যাহত হচ্ছে। এক ফসলি জমিতে পরিণত হয়েছে আরও অন্তত ৫০০ একর। পানি নিষ্কাশনের জন্য সরকার ৩ কোটি টাকা ব্যয়ে ২টি খাল পুনঃখনন করে, কিন্তু খালের মাথা নদীর সঙ্গে সংযোগ করতে না পারায় পানি নিষ্কাশন হচ্ছে না। নড়াইল প্রতিনিধি সুজয় বক্সির রিপোর্ট, জানাচ্ছেন জুবের রাসিন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় বিল নড়াইলের লোহাগাড়ার বিল ইছামতি। এই বিলে রয়েছে অন্তত ৮,০০০ একর ফসলি জমি, যেখানে সারা বছর ধান, পাট, সরিষা সহ বিভিন্ন প্রকার ফসল হতো। সেখানেই এখন সামান্য বৃষ্টিতে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। অনাবাদি হয়ে পড়েছে অন্তত ২,০০০ একর জমি। আরও অন্তত ৫০০ একর ৩ ফসলি জমি পরিণত হয়েছে এক ফসলি জমিতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ২৫,০০০-এরও বেশি কৃষক। ২০২০-২১ অর্থ বছরে লোহাগাড়া উপজেলার ৩.৫ কিলোমিটার মিঠাপুর খাল ও ২.৫ কিলোমিটার জিয়া খাল ৩ কোটি টাকা ব্যয়ে পুনর্খনন করলেও মিঠাপুর অংশে নবগঙ্গা নদীর মুখ বন্ধ করে দোকানপাট ও পাকা রাস্তা নির্মাণ করায় খালের সংযোগ নদীর সাথে দিতে পারেনি। ফলে এ খালের সুবিধা পাচ্ছে না স্থানীয়রা। আমার ৩.৫ পাখি জমি আছে, পড়ে রয়েছে অচল অবস্থায়, তাতে কোনো ফসলাদি নাই। খাল কাটাতে দেখা যাচ্ছে খালের মুখ খুলে দিলে পরে পানি চলে যাবে, আবার পুনরায় ইরিদান হবে। এই বিলে আজ ৭-৮টা বছর এই পানি ভরতে পারতেছে না, বিলে আমরা চাষ করতে পারতেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে পানি উন্নয়ন বোর্ডের সাথে একসঙ্গে কাজ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ডের সাথে ওতপ্রোতভাবে কাজ করছে, যাতে দ্রুততর সময়ে নিষ্কাশন নালাটা, নিষ্কাশন খালটা তারা যাতে করতে পারে। জলাবদ্ধতা দূর করার জন্য খালের সাথে নদীর সংযোগস্থলে ২টি রেগুলেটর নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এবছরের যে শুষ্ক মৌসুম আসলে আমরা এই রেগুলেটর দুইটির কাজ নির্মাণ কাজ শুরু করতে পারবো। তখন মিঠাপুর এবং জিয়া খালের সাথে নবগঙ্গা নদীর সংযোগ স্থাপন হবে। বিধায় এই যে জলাবদ্ধ যে পানিটা জমে আছে, এই পানিটা সহজে নিষ্কাশিত হবে। বিলম্ব না করে বিলের পানি নিষ্কাশনের সুব্যবস্থা করে কৃষকদের দুঃখ দুর্দশা লাঘব করা হবে, এমনটাই প্রত্যাশা বিল অঞ্চলের মানুষের। জুবায়ের রাজিন, RTV।